আসসালামু আলাইকুম। ইংলিশ টিচিং স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, অনার্গল ইংরেজিতে কথা বলার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন তার মধ্যে হচ্ছে সেন্টেন্স মেকিং অন্যতম। আমরা যত বেশি সেন্টেন্স তৈরি করতে পারবো আমাদের স্পিকিংটা আরও বেশি এনরিচ করতে পারবো। তো সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় খুব সহজে, সেই সম্পর্কে আমি আজকে তিনটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। যে তিনটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা হাজার হাজার শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো এবং আমাদের স্পিকিং ইংলিশটাকে বৃদ্ধি করতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি যে স্ট্রাকচারটির কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট, ফিল লাইক, ভার্ব, আইএনজি, অবজেক্ট। আমি আবারও বলছি, সাবজেক্ট, ফিল লাইক, ভার্ব, আইএনজি। এটা দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন। তাহলে আমরা কিভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো? যেমন সাবজেক্ট, ফিল লাইক, ভার্ব, আইএনজি। যেমন আমি যদি বলি যে আই ফিল লাইক ইটিং, বলছিলাম যে আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। এভাবে আপনি আরো বলতে পারেন আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ডান্সিং, আমার নাচতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমোতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিমিং, আমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক রাইটিং, আমার লিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গসিপিং, আমার গল্প করতে ইচ্ছে করছে। এভাবে আমি আই দিয়ে ব্যবহার করলাম। এখন যদি আপনি আবার সাবজেক্টটা চেঞ্জ করে দেন, যেমন যদি আমরা বলি যে উই ফিল লাইক ইটিং, আমাদের খেতে ইচ্ছে করছে। উই ফিল লাইক ডান্সিং, আমাদের নাচতে ইচ্ছে করছে। উই ফিল লাইক স্লিপিং, আমাদের ঘুমাতে ইচ্ছে করছে। উই ফিল লাইক ড্রিমিং, আমাদের স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। উই ফিল লাইক রিডিং, আমাদের পড়তে ইচ্ছে করছে। উই ফিল লাইক রাইটিং, আমাদের লিখতে ইচ্ছে করছে। উই ফিল লাইক গসিপিং, আমাদের গল্প করতে ইচ্ছে করছে। এইভাবে কিন্তু আপনি শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। তাহলে আমি আই দিয়ে করলাম, উই দিয়ে করলাম। এবার ইউ দিয়ে যদি করেন, যার সাবজেক্টের জায়গায় চেঞ্জ করে দেন, যে ইউ ফিল লাইক ইটিং, তোমার খেতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক ডান্সিং, তোমার নাচতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক স্লিপিং, তোমার ঘুমোতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক ড্রিমিং, তোমার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক রিডিং, তোমার পড়তে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক রাইটিং, তোমার লিখতে ইচ্ছে করছে। ইউ ফিল লাইক গসিপিং, তোমার গল্প করতে ইচ্ছে করছে। এবার এটা আমরা ব্যবহার করলাম। এবার যদি আমি দে দিয়ে করি তাহলে কি হবে? দে ফিল লাইক ইটিং, দে ফিল লাইক ইটিং, তাদের খেতে ইচ্ছে করছে। দে ফিল লাইক ডান্সিং, তাদের নাচতে ইচ্ছে করছে। দে ফিল লাইক স্লিপিং, তাদের ঘুমোতে ইচ্ছে করছে। দে ফিল লাইক ড্রিমিং, তাদের স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। দে ফিল লাইক রিডিং, তাদের পড়তে ইচ্ছে করছে। দে ফিল লাইক রাইটিং, তাদের লিখতে ইচ্ছে করছে। দে ফিল লাইক গসিপিং, তাদের গল্প করতে ইচ্ছে করছে। এইভাবে কিন্তু আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবার এটাকে যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিই, অর্থাৎ যদি সাবজেক্টের জায়গায় আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিই তাহলে কি হবে? তাহলে সাবজেক্টের জায়গায় যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিই তাহলে আমরা কি করবো? যেমন আই ফিল লাইক ইটিং, এটা বলছিলাম, এটার পরিবর্তে এখন আমরা বলবো যে হি ফিলস লাইক ইটিং, তার খেতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক ডান্সিং, তার নাচতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক স্লিপিং, তার ঘুমোতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক ড্রিমিং, তার স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক রিডিং, তার পড়তে ইচ্ছে করছে। হি ফিলস লাইক রাইটিং, তার লিখতে ইচ্ছে করছে। হি ফিলস লাইক গসিপিং, তার গল্প করতে ইচ্ছে করছে। এখন যদি আমরা সাবজেক্টে কোনো একটা নাম দিয়ে দিই, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম দিয়ে দিই করি, তাহলে কি হবে? যেমন আমি যদি বলি যে রহিম ফিলস লাইক ইটিং, রহিমের খেতে ইচ্ছে করছে। রহিম ফিলস লাইক ডান্সিং, রহিমের ডান্স করতে ইচ্ছে করছে। রহিম ফিলস লাইক স্লিপিং, রহিমের ঘুমোতে ইচ্ছে করছে। রহিম ফিলস লাইক ড্রিমিং, রহিমের স্বপ্ন দেখতে ইচ্ছে করছে। রহিম ফিলস লাইক রিডিং, রহিমের পড়তে ইচ্ছে করছে। রহিম ফিলস লাইক রাইটিং, রহিমের লিখতে ইচ্ছে করছে। রহিম ফিলস লাইক গসিপিং, রহিমের গল্প করতে ইচ্ছে করছে। এইভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে করে হাজার হাজার শত শত সেন্টেন্স তৈরি করতে পারি এবং আমাদের স্পিকিং ইংলিশের ক্ষেত্রে এগুলা কাজে লাগাইতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রথম যে স্ট্রাকচারটা এটা ব্যবহার করবেন, ব্যবহার করে শিখবেন এবং আপনাদের স্পিকিং ইংলিশটাকে আরো বেশি এনরিচ করবেন। দেন উই উইল ডিসকাস নেক্সট যে স্ট্রাকচার, সেটা চলুন দেখে নিয়ে যাক নেক্সট স্ট্রাকচারটা কি। এখানে আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখতে পাবেন। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট, নিড টু, ভার্ব ওয়ান, অবজেক্ট। এখন আমরা কোনটায় নিড টু কখন আমরা ব্যবহার করব? নিড টু আমরা কোনো কিছুর প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহার করব। কোনো কিছুর প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহার করব, এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট, এরপরে নিড টু, ভার্ব ওয়ান আর অবজেক্ট। খুবই সিম্পল।
তাহলে আমরা কখন এটা ব্যবহার করব, কোনো কিছুর প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহার করব। যেমন আমি যদি বলি যে আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন, তাহলে এখানে দেখেন আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। একইভাবে আমরা আরো বলতে পারি যে আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু বাই বুক, আমার একটা বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই কার, আমার একটা গাড়ি কেনা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। একইভাবে যদি আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আরো অনেক হবে। যেমন উই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা প্রয়োজন, উই নিড টু হেল্প হিম, আমাদের তাকে সাহায্য করা প্রয়োজন, উই নিড টু বাই বুক, আমাদের একটা বই কেনা প্রয়োজন, উই নিড টু বাই কার, আমাদের একটা গাড়ি কেনা প্রয়োজন, উই নিড টু লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। এভাবে কিন্তু শত শত সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। এরপরে আমরা যদি এখানে উইথ জায়গাতে ইউ দিই যে ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা প্রয়োজন, ইউ নিড টু হেল্প হিম, তোমার তাকে সাহায্য করা প্রয়োজন, ইউ নিড টু বাই বুক, তোমার একটা বই কেনা প্রয়োজন, ইউ নিড টু বাই কার, তোমার একটা গাড়ি কেনা প্রয়োজন, ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার ইংরেজি শেখা প্রয়োজন। এরপরে আমরা যদি দে দিই তাহলে কি হবে, দে নিড টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করা প্রয়োজন, তারপরে দে নিড টু হেল্প হিম, তাদের তাকে সাহায্য করা প্রয়োজন, দে নিড টু বাই বুক, তাদের একটা বই কেনা প্রয়োজন, দে নিড টু বাই কার, তাদের একটা গাড়ি কেনা প্রয়োজন, দে নিড টু লার্ন ইংলিশ, তাদের ইংরেজি শেখা প্রয়োজন। কত সুন্দর, কত সহজভাবে কিন্তু আপনি এগুলা ব্যবহার করতে পারবেন। দেখেন এভাবে কিন্তু আপনি শত শত সেন্টেন্স ব্যবহার করতে পারবেন। এতক্ষণ শিখলাম হচ্ছে উই দিয়ে এবং ইউ দিয়ে বা দে দিয়ে। যদি আমরা এই ক্ষেত্রে এখন একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা মেক করব, নাম্বার দিলে আমরা কি বলবো, হি নিডস টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করা প্রয়োজন, হি নিডস টু হেল্প হিম, তার তাকে সাহায্য করা প্রয়োজন, হি নিডস টু বাই বুক, তার একটা বই কেনা প্রয়োজন, হি নিডস টু লার্ন ইংলিশ, তার ইংরেজি শেখা প্রয়োজন, হি নিডস টু বাই এ কার, তার একটা গাড়ি কেনা প্রয়োজন। এখানে যদি আমরা একটা নাম দিই তাহলে কি হবে, নাম দিয়ে অর্থাৎ আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা নাম দিয়ে যদি করি তাহলে কি করব, যেমন আমি যদি দিই যে মিতা নিডস টু ডু দ্য ওয়ার্ক, মিতার কাজটি করা প্রয়োজন, মিতা নিডস টু হেল্প হিম, মিতা তাকে সাহায্য করা প্রয়োজন, মিতা নিডস টু বাই এ বুক, মিতার একটা বই কেনা প্রয়োজন, মিতা নিডস টু বাই এ কার, মিতার একটা গাড়ি কেনা প্রয়োজন, মিতা নিডস টু লার্ন ইংলিশ, মিতার ইংরেজি শেখা প্রয়োজন। এইভাবে কিন্তু আপনি এই স্ট্রাকচারটা দিয়েও শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সেকেন্ড যে স্ট্রাকচারটা আমি দিলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আপনারা ইউজ করবেন আপনাদের পারফেক্ট লাইফে এবং স্পিকিং করবেন অনর্গল ইংরেজিতে। দেন উই উইল ডিসকাস থার্ড এন্ড ফাইনাল স্ট্রাকচার অফ দিস ডে। থার্ড এবং ফাইনাল স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ ডিসাইডেড টু প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট এক্সটেনশন। আমি আরেকবার বলি, সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ ডিসাইডেড টু ভার্ব ওয়ান অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এটা কি, আমরা এখানে বলছি যে হ্যাভ ডিসাইডেড বা হ্যাজ ডিসাইডেড। কেন বলতেছি, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া বোঝাতে আমরা হ্যাভ ডিসাইডেড বা হ্যাজ ডিসাইডেড ব্যবহার করব। এটা কিন্তু আপনার প্রত্যেক জীবনে খুবই প্রয়োজন। চিন্তা করে দেখেন যে আপনি কোনো একটা কথা বলুন, যদি আমরা বলি যে আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আপনি কিভাবে বলবেন? তাহলে এই যে আমরা বললাম এটা এখন আমরা ব্যবহার করে দেখি কিভাবে বলবো, যে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। যে ডিসাইডেড টু, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু বাই এ কার, আমি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই সেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু লাভ হার, আমি তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি। কত সুন্দর। এরপরে আপনি যদি এখানে আয়ের জায়গাতে সাবজেক্টের জায়গায় এটা চেঞ্জ করে দেন তাহলে কি করবেন, সাবজেক্টের জায়গায় চেঞ্জ করে আপনাকে ব্যবহার করতে হবে যে উই যদি দিই তাহলে কি হবে, উই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। উই হ্যাভ ডিসাইডেড টু বাই এ কার, আমরা একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছি। উই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ আওয়ার সেলফ, আমরা নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। উই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, আমরা গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। উই হ্যাভ ডিসাইডেড টু লাভ হার, আমরা তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে আমরা যদি ইউ দিই তাহলে কি হবে, ইউ হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছো। ইউ হ্যাভ ডিসাইডেড টু বাই এ কার, তুমি একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছো। ইউ হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ ইয়োরসেলফ, তুমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছো। ইউ হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, তুমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছো। ইউ হ্যাভ ডিসাইডেড টু লাভ হার, তুমি তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছো। একইভাবে আমরা যদি দে দিই তাহলে কি বলবো, দে হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছে। দে হ্যাভ ডিসাইডেড টু বাই এ কার, তারা একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। দে হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ দেমসেলফ, তারা তাদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। দে হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, তারা গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। দে হ্যাভ ডিসাইডেড টু লাভ
দেম, তারা তাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছে। এইভাবে কিন্তু আপনি সাবজেক্টে চেঞ্জ করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এরপরে আমরা যদি এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট দিই তাহলে কি হবে, যেমন আমি যদি বলি যে রহিম হ্যাজ, কেন হ্যাভ হয় না, এখন কি হবে রহিম হ্যাজ হবে, থার্ড পারসনের জন্য আমরা দেবো এখন হ্যাজ। রহিম হ্যাজ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, রহিম ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছে। রহিম হ্যাজ ডিসাইডেড টু বাই এ কার, রহিম একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রহিম হ্যাজ ডিসাইডেড টু চেঞ্জ হিমসেলফ, রহিম তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। রহিম হ্যাজ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, রহিম গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। রহিম হ্যাজ ডিসাইডেড টু লাভ হার, রহিম তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে আমরা যদি নাম না বাদে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে করি তাহলে কি হবে, যেমন আমি শি দিয়ে যদি করি তাহলে কি বলবো, শি হ্যাজ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছে। শি হ্যাজ ডিসাইডেড টু বাই এ কার, সে একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। শি হ্যাজ ডিসাইডেড টু চেঞ্জ হারসেলফ, সে তার নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। শি হ্যাজ ডিসাইডেড টু হেল্প দ্য পোর, সে গরিবকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। শি হ্যাজ ডিসাইডেড টু লাভ হিম, সে তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আজকে যে তিনটা স্ট্রাকচার আমরা শিখলাম এই তিনটা স্ট্রাকচার আপনাদের ইংলিশ শেখার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে এবং স্পিকিং এর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে দয়া করে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ টিচিং স্কুলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে কোনো ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।